হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আমার কথা শুনতেছেন। আপনারা ইতিমধ্যে একটা চমৎকার ড্রামা দেখছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে ড্রামাটা হইল। বেসিক্যালি উনি কখনোই পদত্যাগ করবে না। যে ব্যক্তি আপনার গ্রামীণ ব্যাংকের এমডি পোস্টের জন্য আপনার হাইকোর্ট পর্যন্ত যেতে পারে, সেই ব্যক্তি কি করে এত দ্রুত পদত্যাগ করে? এটা হইছে আমার সবচেয়ে বড় কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হইছে কি জানেন? সবচেয়ে অ্যালার্মিং বিষয় যেটা, আপনারা ভাবতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সব দলের সাথে মিটিং করছে, এখন সবাই তারা সহমত দিচ্ছে কিংবা সকলেই তাকে সাপোর্ট করতেছে এবং সে সময় চাচ্ছে আপনার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত। আমি আপনাদেরকে বলে দিই একটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস লিটারেলি সে কিন্তু বলছে বেশ কয়েকবার বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে সে সাক্ষাৎকারে বলছিল আওয়ামী লীগকে সে ব্যান করবে না, তার কোনো ইচ্ছা নাই, কোনো আগ্রহ নাই। বাট অ্যাট দ্য এন্ড আমরা কি দেখলাম, যে আওয়ামী লীগকে সে ব্যান করছে। সামহাও সাম রিজন, যে কোনোভাবেই হোক, যে কোনো স্টোরিতে হোক, ব্যান করা লাগছে, সে করছে। ইতিমধ্যে সে কিন্তু তার কথার বরখেলাপ করছে, সে তার কথা রাখে নাই। এখন সে বলতেছে কি জানেন, এখন সে বলতেছে আপনার এই বছর ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত সে নির্বাচন দেবে। আগামী জুনের, যখন জুনের একদিনও ওই দিক যাবে না, আপনি বুঝলেন, ডেডলাইনটা বোঝার চেষ্টা করেন, জুনের একদিনও বেশি যাবে না। সো জুনে যাওয়ার পরে আপনার দেখা যাবে এনসিপি একটা আন্দোলন শুরু করছে, হেফাজতে ইসলাম একটা আন্দোলন শুরু করছে, জামাত একটা আন্দোলন শুরু করছে। এখন দেশের ডিমান্ডের কারণে নির্বাচনটা আপনার আরও 6 মাস পিছায় গেছে। কি করবেন আপনি তখন? কিছু করার আছে? কিছু করার নেই। আপনি চিন্তা করেন এনসিপির মতো দল, যাদের আপনার 200 লোক হয় না এক জায়গায় দাঁড়াইলে, এক জায়গায় মিটিং করলে, ঢাকা শহরের রিক্সাওয়ালারা যদি মনে করেন ডাক দেয় তাও 200-300 লোক হয়ে যায়, কিন্তু এনসিপির এমন একটা দল, তাদেরকে ডাকা হয়েছে কার সাথে? বিএমপি, জামাত ইসলাম, এনসিপি। ব্যাপারটা বুঝে চেষ্টা করেন, এই তিনটা দলের সাথে দেখা হয়েছে। এনসিপি তো ভাই লিটারালি কোনো দলই না, বাংলাদেশের নিবন্ধনভুক্ত কোনো দল না। বাংলাদেশের নির্বাচন কমিশন আন্ডারে এখনও নিবন্ধনই হয় না তাদের। নন রেজিস্টার্ড একটা পলিটিক্যাল পার্টি, তারা দাবি করছে পলিটিক্যাল পার্টি, বাট দে আর নট। এখানে তার চেয়েও অনেক পুরাতন ব্যক্তি, যারা গত 16 বছর ধরে কষ্ট করতেছে রাজনৈতিক মাঠে, মায়ের মুড় খাইতে খাইতে মনে করেন তামা তামা হয়ে গেছে, তাদের চেয়ে তো বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এনসিপিকে। দ্যার ইজ এ রিজন। এটা বোঝার জন্য আপনাদেরকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না, একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসল উদ্দেশ্য কী, উনার আসল উদ্দেশ্য কী। অ্যান্ড সেকেন্ড কথা, করিডোর অ্যান্ড বন্দর দুইটা রিলেটেড। আমি আবারও বলতেছি, যদি বন্দর দেওয়া লাগে তা করিডোর দেওয়া লাগবে, যদি করিডোর দেয় তা বন্দর দেওয়া লাগবে। আর এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ আমাদের কাছ থেকে ইমোশনালি হোক আর যেভাবে হোক আদায় করে নিতে চাচ্ছে। আপনারা যারা এখনও ভাবতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে জুনে নির্বাচন দিবে, তারা এখনও বুকার স্বর্গে বসবাস করতেছেন। আমার কথা এখন ভাল লাগবে না, আই নো দ্যাট। ভালো থাকেন, আবার দেখা হবে। আল্লাহ